আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গেটের মুখে যারা দাঁড়িয়ে আছেন দ্রুত এসে বসে যেতে হবে, আর না হলে জায়গাটা ছেড়ে দিতে হবে। আর নবিয়ানা জলসার নবিয়ানা মেম্বারে আমরা আছি, তার সম্মান অক্ষুণ্ণ থাকবে। মহিলারা যারা আছেন, আমার মায়েরা বোনেরা, দ্রুত ডান দিকে এসে বসে যান, আর না হলে সোজা বাড়ি চলে যান। গেট জাম করা যাবে না। আমাদের আমন্ত্রিত গুণী ব্যক্তিত্ব যারা ইতিমধ্যে এসে গেছেন, যাদের প্রাণবন্ত উপস্থিতি আজকে এই পাহাড়ি মঞ্চ পুলকিত হয়েছে, তাদের প্রত্যেককে হৃদয় থেকে ভালোবাসা জানাচ্ছি। আর রাস্তাটা একদম ফাঁকা রাখুন, আমাদের সম্মানিত অতিথিরা আসবেন। একটু বলে রাখি, 3 দিন ব্যাপী যে মহতি কর্মকাণ্ড যে মানুষটার জন্য সফল হয়েছে, টোটাল অনুষ্ঠানের আহ্বায়ক আমার অত্যন্ত প্রিয় দাদা, বিশিষ্ট সমাজসেবী নাসিরউদ্দিন গাজী ও দাদাকে ধন্যবাদ জানাই। 3 দিন ধরে অনুষ্ঠান, গতকালকে স্বেচ্ছায় রক্তদান উৎসব, আর যেখানে কয়েকশো মানুষ রক্তদান করেছেন। আমি এসে শুনছিলাম যে কিট শেষ হয়ে গেছে, না হলে হয়তো সংখ্যাটা 500 পেরিয়ে যেত। আজকে দিনে যেটা অত্যন্ত জরুরি, স্বেচ্ছায় রক্তদান শিবির গতকালকে হয়েছে। আজকে কেরাত প্রতিযোগিতা ছিল, কেরাত প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান বেরিয়ে গেছে। আমরা তাদেরকে এই মঞ্চ থেকে পুরস্কৃত করব। আজকে দ্বিতীয় দিন, এখন যে অনুষ্ঠান শুরু হচ্ছে সেটা পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং গুণীজন সংবর্ধনা। এবং আগামীকাল আপনারা জানেন জোহর হইতে রাতের প্রয়োজনীয় সময় পর্যন্ত মহতি মহান ইসালে সওয়াব, অর্থাৎ মহান ইসালে সওয়াব ও সারা বাংলা কেরাত প্রতিযোগিতা এবং স্বেচ্ছায় রক্তদান শিবির 3 দিন ধরে অনুষ্ঠান। গতকাল যার শুভ পথ চলা শুরু হয়েছে, আজ দ্বিতীয় দিন, আগামীকাল তথা সমাপনী দিবস। আমরা সরাসরি বরণ পর্বে চলে যাব, কিন্তু তার আগে একটা বিষয় একটু বলি। গোটা বিশ্ব জুড়ে এই ধরনের অনুষ্ঠান যত হয়, উদ্দেশ্য একটাই, মদিনাওয়ালা নবীর গুণগান করা। সেজন্য একটুখানি একটা শব্দ দিয়ে আমি শুরুটা করব। আপনারা ইংল্যান্ডে যদি জীবনে কোনোদিন যান, বা অনেকে যেতেও পারেন, অশোকদা রয়েছেন, আর যারা যদি কোনোদিন যান তাহলে সেখানে দেখবেন একটি খ্রিস্টান দেশ ইংল্যান্ড, সেখানে যে ব্রিটিশ মিউজিয়ামটা রয়েছে, সেই মিউজিয়ামের মাথায় পাথরের ফলকে বড় বড় করে লেখা, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ ল কিপার, অ্যাজ এ ল মেকার, দ্য নেম অফ প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম ইজ দ্য সুপারম্যান অফ দ্য হোল ওয়ার্ল্ড। বলছেন গোটা বিশ্বে একজন বাবা হিসাবে, একজন আইন প্রণেতা হিসাবে, একজন সংস্কারক হিসাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন সুপারম্যান। আপনারা জানেন তিব্বতের বিখ্যাত ধর্মগুরু যার নাম হলো দালাই লামা, আর দালাই লামা তার জীবনে লিখেছেন, দ্য ফার্স্ট মেসেঞ্জার অফ মুসলিম কমিউনিটি ইজ প্রফেসর হযরত মুহাম্মদ, প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত বড় কথা, খ্রিস্টানরা আমার নবীজিকে চিনেছিলেন। আপনারা অবাক হয়ে যাবেন, জাতির জনক মহাত্মা গান্ধী তিনি সর্বসময় বলতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা আমি প্রায় শুনি, আমি তার জীবনীটা একটু পড়ে দেখতে চাই। উনি ওনার জীবনীর প্রথম খণ্ডটা পড়েছিলেন, নবী পাকের প্রথম খণ্ড পড়ে ওনার মনের মধ্যে ইচ্ছা জাগলো যে দ্বিতীয় খণ্ডটা পড়া উচিত। আর দ্বিতীয় খণ্ডটা পড়লেন, পড়ে উনি বিবৃতি দিয়েছিলেন যে আই অ্যাম স্ক্যান দ্য লট অফ বায়োগ্রাফি, but the biography of Hazrat Muhammad sallallahu alaihi wasallam is unique, unparalleled and fantastic as ever read. বলছে আমি আমার জীবনে বহু জীবনী পড়েছি, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো জীবনী আমি কোনোদিন পড়িনি। সেই নবীর গুণগান হবে এখানে। তার আগে একটু বলে রাখি, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন উত্তর 24 পরগনা জেলা পরিষদের গুরুত্বপূর্ণ সদস্য এবং শিক্ষা স্থায়ী সমিতির সম্মানীয় সদস্য আলহাজ আবুল কালাম মল্লিক সাহেব মঞ্চে উপস্থিত রয়েছেন। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের সকলের অভিভাবক, গুণী মানুষ, শিক্ষক অশোক আচার্য মহাশয়, আপনাদের এলাকার কৃতি সন্তান। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন মিনাখা 1 ব্লকের মহিলা সভানেত্রী আমার অত্যন্ত প্রিয় রূপালী চক্রবর্তী মহাশয় মঞ্চে উপস্থিত রয়েছেন। উপস্থিত রয়েছেন মোস্তফাদা, সেই সঙ্গে শুরু করে এক ঝাঁক সম্মানিত অতিথি, আমাদের আইএনটিটিউসির সম্মানীয় সভাপতি, আপনাদেরই এলাকার সন্তান হালিমদা, সেই সঙ্গে রয়েছেন পাশ থেকে শুরু করে বিশিষ্ট সমাজসেবী শরীফুল ভাই এবং
এবং আখেরদার এবং সেই সঙ্গে আমাদের কমিটির যারা রয়েছেন পিছনে মালন সাহেব থেকে শুরু করে সকলের নামের সঙ্গে পরিচিতি নেই, আজকে এসে আলাপ হলো। এবং সর্বোপরি আপনারা যারা সামনে উপস্থিত রয়েছেন, আমার ভাই রয়েছে, এবং সর্বোপরি যে মানুষটা না থাকলে আমরা কেউই আসতাম না এখানে, আজকে গোটা অনুষ্ঠানের আহ্বায়ক বিশিষ্ট সমাজসেবী নাসির উদ্দিন দা, যার দ্বারা সমাজের অনেক কাজ, ভালো কাজ হচ্ছে। আগামী দিনে দাদার হাত ধরে আরো বেশি বেশি করে হোক এই আশা রেখে আমরা সরাসরি কোনো সময় নষ্ট না করে অতিথি অভ্যর্থনা পর্বে চলে যাচ্ছে। আমরা প্রথমেই বরণ করে নেব আজকে এই মধুরিমা মণ্ডিত ক্ষণে আমাদের বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার গোল মহাশয় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। আর দাদাকে সরাসরি মঞ্চে স্বাগত জানাচ্ছি। আমরা প্রথমেই বরণ করে নেব আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আর তার একটুখানি বলি, কি জানি কি হলো আজ জাগিয়ে উঠিল প্রাণ, দূর হতে শুনে যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোড়ে কি কারাগার ঘোর, ভাঙ 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 কারা আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। আমরা প্রথমেই বরণ করে নেব আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন উত্তর 24 পরগনা জেলা পরিষদের সম্মানীয় সদস্য এবং শিক্ষাস্থায়ী সমিতির গুরুত্বপূর্ণ সদস্য, এবং আপনারা জানেন তার নেতৃত্বে কি বড় অনুষ্ঠান এখানে হয়। সেই শিমুলদা আজাদ ক্লাবের সম্মানীয় সম্পাদক, আমাদের অভিভাবক, প্রিয় নেতা আলহাজ আবুল কালাম মল্লিক সাহেব মঞ্চে উপস্থিত রয়েছেন। আমি গোটা অনুষ্ঠানের আহ্বায়ক আমার অত্যন্ত প্রিয় নাসির উদ্দিন দা, বিশিষ্ট সমাজসেবী নাসির উদ্দিন গাজী। আমি দাদাকে অনুরোধ করব ব্যাস উত্তরীয় স্মারক সম্মাননা এবং পুষ্প শুভেচ্ছা জ্ঞাপন করার জন্য আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আলহাজ আবুল কালাম মল্লিক। আমি বাবুকে একটুখানি উঠে দাঁড়াতে অনুরোধ করব মঞ্চের সামনে। হ্যাঁ, প্রথমে ব্যাস, তারপরে উত্তরীয়, তারপরে পুষ্প শুভেচ্ছা এবং স্মারক সম্মাননা জ্ঞাপন করব আজকে এই মধুরিমা মণ্ডিত ক্ষণে। এ যেন এক স্বর্গপ্রভা, অসংখ্য গুণী মানুষের সান্নিধ্য আজকে পেয়েছে। আমরা বরণ করে নিচ্ছি আমাদের প্রিয় নেতৃত্বকে, আজকে দিনের বিশেষ অতিথি, শুভেচ্ছা তার প্রতি। এবারে স্মারক সম্মাননা জ্ঞাপন করব। স্মারক সম্মাননা জ্ঞাপন করছেন নাসির উদ্দিন গাজী মহাশয়। অসংখ্য ধন্যবাদ। এবারে বরণ করে নেব আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন বসিরহাট সাংগঠনিক জেলার আমরা এবারে বরণ করে নেব আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন বসিরহাট সাংগঠনিক জেলার আর জেনারেল সেক্রেটারি, নবনির্বাচিত জেনারেল সেক্রেটারি। নবনির্বাচিত বললে কিছুটা ভুল হবে, বেশ কিছুদিন হলো তিনি জেনারেল সেক্রেটারি হিসাবে স্বীকৃতি পেয়েছেন, খুব ভালো কাজও করছেন, পঙ্কজ কুমার গোল মহাশয়। তাকে বরণ করে নিচ্ছি আমাদের পক্ষ থেকে আমাদের আইএনটিটিউস এর সভাপতি, আমাদের দাদার একেবারে ছায়া সঙ্গী হালিমদা বরণ করে নিচ্ছেন, যিনি জেনারেল সেক্রেটারি বসিরহাট সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার গোল মহাশয়কে। 3 দিন ধরে অনুষ্ঠান, আজ দ্বিতীয় দিন। আগামীকাল তথা সমাপনী দিবসে মহতি ইসালে সওয়াব, যেখানে উপস্থিত থাকবেন সভাপতির আসন অলঙ্কৃত করবেন বড় হুজুর পীর কেবলা সুযোগ্য পৌত্র জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ সোহবান সিদ্দিকী সাহেব ফুরফুরা শরীফ। স্মারক সম্মাননা জ্ঞাপন করছি। এবারে বরণ করে নেব আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, আমি একটু আগেই যার কথা বলছিলাম, আমাদের মিনাখা 1 ব্লকে মহিলা সভানেত্রী রূপালী চক্রবর্তী মহাশয়া। বরণ করে নিচ্ছেন আমাদের পক্ষ থেকে আমাদের মর্জিনাদিকে আসার জন্য বলবো। সঙ্গে দাদা রয়েছে সহযোগিতায়। রূপালী চক্রবর্তী মহাশয়কে বরণ করে নিচ্ছি। একটুখানি ওই কোষে চেপে যান, হাজী সাহেব একদম আড়াল করে যাচ্ছে, একটু চেপে যান। মহিলা সভানেত্রী রূপালী চক্রবর্তী, অসংখ্য ধন্যবাদ তার উপস্থিতিকে। সে নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ, যত কথা হইল কবিতা শব্দ হলো গান, আমি সাম্যের গান গাই। এই সুন্দর মুহূর্তে সম্মাননা জ্ঞাপন করছি আমাদের মহিলা সভানেত্রী রূপালী চক্রবর্তী মহাশয়কে। সেই সঙ্গে স্মারক সম্মাননা
আচ্ছা, আমি এবারে আব্দুল সাত্তার গাজীকে ডেকে নেব বরণ করার জন্য, এবং বরণ করব তাকে যাকে আমরা হৃদয় দিয়েছিলি। তবু তার পরিচয়টা একবার শুনি। মিনাখাল ব্লক কমিটির অন্যতম সদস্য, বলিষ্ঠ নেতৃত্ব, সর্বোপরি আমাদের এলাকার কৃতি সন্তান, গুণী সন্তান, দীর্ঘদিন শিক্ষকতা করেছেন, অবসরপ্রাপ্ত আমার অত্যন্ত প্রিয় অশোক আচার্য মহাশয়। আমরা স্যারকে বরণ করে নিচ্ছি, স্যারকে বরণ করে নিচ্ছি। সাত্তারদাকে বলবো বরণ করে নেওয়ার জন্য। আপনারা নেলসন ম্যান্ডেলার নাম শুনেছেন তো? নেলসন ম্যান্ডেলা বলেছিলেন, দ্য এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল উইপেন হুইচ ইউ ক্যান ইউজ চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। বলছে শিক্ষা এমন একটা ধারালো অস্ত্র যেটা ব্যবহার করে আপনি গোটা বিশ্বের পরিবর্তন ঘটাতে পারেন। সেই কাজ দীর্ঘদিন ধরে করেছেন আমাদের শিক্ষক অশোক আচার্য মহাশয়। সেই সঙ্গে তাকে স্মারক সম্মাননা জ্ঞাপন করছেন সাত্তার ভাই। অসংখ্য ধন্যবাদ অশোক আচার্য মহাশয়কে। এই সোনালী মুহূর্তে তাকেও আমরা পেয়ে ধন্য। এবারে বরণ করে নেব। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আচ্ছা আব্দুর রহমান মোল্লা, বরণ করে নেবেন। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবী আমার অত্যন্ত প্রিয় শরীফুল্লাহ। শরীফুল্লাহকে একদম সেই 7টা থেকে আমরা একসঙ্গে বসে বসে গল্প করছিলাম। অতিথিদের আসতে একটু দেরি হয়েছে, একদম দেরি নয়, মানে এই সময় আসার কথা, কিন্তু আমি শরীফুল্লাহ একটু আগেই চলে এসেছিলাম। পঙ্কজদা সেই সঙ্গে আরো যারা ছিল সকলে মিলে একটা ভালো সময় আমরা কাটাচ্ছিলাম। ধন্যবাদ জানাবো আমাদের অনুষ্ঠানের আহ্বায়ক নাসিরউদ্দিন গাজী মহাশয়কে, এবং সেই সঙ্গে ধন্যবাদ জানাবো আমাদের মালঞ্চ দারুস সারিয়াহ হানাফিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটি, সভা কমিটি এবং সর্বোপরি গ্রামবাসী বৃন্দ। ধন্যবাদ জানাচ্ছি শরীফুল্লাহকে। চলছে অতিথি সম্মাননা জ্ঞাপন পর্ব। এবারে বরণ করে নেব। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আচ্ছা মোহাম্মদ আলী মোল্লা। মোহাম্মদ দা কোথায়? ও দাদার সাহেব গল্প হচ্ছিল বসে বসে, মোহাম্মদ আসেন। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবী, আজকে দিনের বিশেষ অতিথি। শুভেচ্ছা তানার প্রতি বরণ করে নিচ্ছি মোস্তফা দাকে, বরণ করে নিচ্ছে মোহাম্মদ আলী ভাই। হ্যাঁ, মোস্তফা দা একদম সামনে রয়েছেন। মোস্তফা দার কথাটা বলা হয়নি, দাদাও একেবারে অনেকটা আগে এসেছিলেন। আমরা একসঙ্গে বসে বসে একটু গল্প করছিলাম। একটা সুন্দর পরিবেশ। আগামীকাল থেকে মাহে রমজান শুরু। সকলকে আগাম শুভেচ্ছা রইল। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। 1 মাস রোজা একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে পালন করার চেষ্টা করুন। আমার মায়েরা যারা দাঁড়িয়ে রয়েছেন ওখানে, বোনেরা, আমি অনুরোধ করব রাস্তাটা একটু ছেড়ে দেন, একটু এই দিকটাতে চলে আসুন, অনেকটা ফাঁকা। চলে আসুন, একটু ডান দিকটাতে চলে আসুন, দেখতে ভালো লাগুক। স্মারক সম্মাননা জ্ঞাপন করছি মোস্তফা দাকে। এবারে বরণ করে নেব। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবী আকের ভাই। আমরা আর কি চাই? আচ্ছা, দিন মোহাম্মদ গাজী, দিন মোহাম্মদ বাবু একটু আসুন। দিন মোহাম্মদ ভাই, বরণ করে নিচ্ছি বিশিষ্ট সমাজসেবী, আমার আরেক ভালো লাগার মানুষ আখের দাকে ব্যাচ উত্তরীয় স্মারক সম্মাননা জ্ঞাপন করবো আমরা। হ্যাঁ, একটু বরণ করে নিচ্ছি আমরা। পরপর বরণ গুলো চলছে, বরণ পর্ব। আখের দাকে বরণ করে নিচ্ছি আমরা। দিন মোহাম্মদ ভাই বরণ করে নিচ্ছেন। সেই সঙ্গে এবারে বরণ করে নেব। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আজকে আচ্ছা এবারে বরণ করে নিচ্ছি মফিজুল ভাই। মফিজুল্লাহ মঞ্চে উপস্থিত রয়েছেন। আপনার দাদাকে সম্মাননা জ্ঞাপন করব। মিজানুর রহমান ভাই বরণ করে নিচ্ছে। মিজানুর রহমান ভাই আর সন্ধ্যা থেকে অনেক পরিশ্রম করছে দেখলাম। শুধু মিজানুর ভাই না, আমার গোটা টিম যারা সাদা পাঞ্জাবিতে রয়েছে কি সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে দায়িত্ব পালন করছিলেন, এবং তার যোগ্য সেনাপতি হিসেবে যাকে মেনে নিয়েছেন তিনি হচ্ছেন নাসিরউদ্দিন দা। অসংখ্য ধন্যবাদ। আগামী দিনে এই অনুষ্ঠান আরো বড় হোক আমরা আশা রাখি। হ্যাঁ, বরণ করে নিচ্ছি। সে তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি, আমার রূপ সে তোমার ভালোবাসার ছবি। আপন জেনে হাত বাড়ালো আকাশ বাতাস প্রভাতালো, বিদায় বেলা সন্ধ্যা তারা পুবের অরুণ রবি। তুমি ভালোবাসো বলেই তো ভালোবাসে সবই। ভালোবাসা বা নিত্যতা ছাড়া
এই ধরনের স্বর্ণালী সন্ধ্যা একেবারে সম্ভব নয়। আচ্ছা, এবারে বরণ করে নেব। আর সত্যি বলতে কি, এই ধরনের অনুষ্ঠানে যাদের ভূমিকা অত্যন্ত বেশি থাকে, আমাদের মসজিদের পেশ ইমাম কোরআন কারীমের হাফেজ হাবিবুল্লাহ সাহেব। আমি হুজুরকে একটুখানি এই দিকটাতে আসার জন্য অনুরোধ করব। আচ্ছা, রাহুল বাবু কই? রাহুল শেখ। আর রাহুল শেখ বরণটা করে নেবে। রাহুল বাবু এসো। হাবিবুল্লাহ সাহেব আপনি সামনে চলে আসুন। এই ধরনের মানুষের নেতৃত্বে এই ধরনের অনুষ্ঠানে শ্রীবৃদ্ধি হয়। হাফেজ মাওলানা হাবিবুল্লাহ সাহেব আমাদের মসজিদের পেশ ইমাম। মসজিদের পেশ ইমাম মানে বুঝতে পারছেন তো, পথপ্রদর্শক। পথপ্রদর্শক তেমনি একজন পথপ্রদর্শক আজকে দিনে আমাদের সম্মানিত অতিথি, তাকে পুষ্প শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং সেই সঙ্গে স্মারক সম্মাননা। রুটিন করে 5 ওয়াক্ত নামাজ যার পিছনে আমরা দাঁড়িয়ে পালন করি, কোরআন কারীমের হাফেজ মাওলানা হাবিবুল্লাহ সাহেব, তাকে সম্মাননা জ্ঞাপন করলাম। এবারে বরণ করে নেব। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আচ্ছা, এবারে বরণ করে নেব। আচ্ছা ঠিক আছে, হালিমদা দায়িত্ব দিয়েছে আমাকে। আচ্ছা, এবারে বরণ করে নেব তাকে, আর যাকে আমরা হৃদয় দিয়ে চিনি তবু তার পরিচয় একটা শুনি। তিনি আমাদের এই যে গোটা অনুষ্ঠান 3 দিন ধরে এই অনুষ্ঠানের আহ্বায়ক। এবং আমি এসে দেখছিলাম টেবিলে বসে খাতা সাজছেন আর কতটা মানসিক চাপে, আর হালিমদা সান্ত্বনা দিচ্ছিলেন যে সব ঠিক আছে। এত বড় অনুষ্ঠান যার মাথায় রয়েছে বিশিষ্ট সমাজসেবী, আপনাদের এলাকার কৃতি সন্তান, গুণী সন্তান নাসিরউদ্দিন গাজী। দাদা একদম সামনে চলে আসুন, নাসিরউদ্দিন গাজী। আচ্ছা, বরণ ডালাটা রেডি করে নিয়ে এসো। হ্যাঁ, বরণ ডালাটা একটু রেডি করে নিয়ে এসো। আমি আলহাজ কালাম মল্লিক সাহেবকে অনুরোধ করব, আপনি একটু শুভেচ্ছা জানাবেন ব্যাস উত্তরীয়টা দিয়ে। ব্যাস উত্তরীয় পড়াবেন আলহাজ আবুল কালাম মল্লিক সাহেব, এবং পুষ্প শুভেচ্ছা জানাবেন পঙ্কজ গোল মহাশয়, জেনারেল সেক্রেটারি বসিরহাট সাংগঠনিক জেলা, এবং স্মারকটা তুলে দেবেন আমাদের সকলের অভিভাবক, প্রিয় নেতা, ব্লক নেতৃত্ব, গুণী শিক্ষক অশোক আচার্য মহাশয়। একটা দারুণ মুহূর্ত আমরা একসঙ্গে যাপন করতে চাইছি। আচ্ছা, ফুলটা আমাদের পঙ্কজ বাবুর হাতে দিতে হবে। হাজী সাহেব আপনিও থাকুন, দুজন মিলে দেন। হ্যাঁ, হাজী সাহেব আপনিও থাকুন। পুষ্প শুভেচ্ছা জানাচ্ছেন জেনারেল সেক্রেটারি বসিরহাট সাংগঠনিক জেলা। একটা দারুণ মুহূর্ত, এবং স্মারক সম্মাননা জ্ঞাপন করছেন নাসিরউদ্দিন দাকে, আমাদের গুণী শিক্ষক। অনেক কিছু শিখতে পেরেছি দাদার সঙ্গে বসে গল্প করে করে। অত্যন্ত গুণী মানুষ, সে কথা আমরা জানি। যে কজন রয়েছে সবাই গুণী, শুধু একটাই কথা বলবো, কি করে গান করো হে গুণী, আমরা উদাস হয়ে শুনি। এত দারুণ একটা মুহূর্তে আমরা সম্মানীয় আহ্বায়ক নাসিরউদ্দিন দাকে বরণ করে নিলাম। হ্যাঁ, এবারে বাবা মিডিয়ার লোকজন বলছে হালিমদার বরণটা করতে হবে। এবার হালিমদার বাড়ির অনুষ্ঠান, সেই জন্য তাকে দেরি করে করাচ্ছে। আর দাদা সামনে চলে আসুন। আমাদের আইএনটিটিসির সম্মানীয় সভাপতি, আমাদের রাজ্যের অভিভাবক অভিভাবিকা যারা, তারা যার উপরে আস্থা রেখেছেন, ট্রেড ইউনিয়নের সভাপতি, আইএনটিটিসির সভাপতি, ট্রেড ইউনিয়নের সভাপতি আব্দুল হালিমদা, সালাউদ্দিন দাস, সালাউদ্দিন দা চলে আসুন। সালাউদ্দিন দা বরণ করে নিচ্ছেন। ব্যাস উত্তরীয় স্মারক সম্মাননা এবং পুষ্প শুভেচ্ছা জ্ঞাপন করছেন সালাউদ্দিন দা। আর যাকে বরণ করছি আপনাদেরই ঘরের ছেলে। সারা বছর ধরে বহু অনুষ্ঠানে আমরা একসঙ্গে থেকেছি, এবং যে মানুষগুলোকে মঞ্চে বসিয়ে রেখেছি আমাদের জনপ্রতিনিধি, যারা, যাদের নেতৃত্বে আমাদের সমাজ চলছে। আপনারা জানেন, যারা নেতৃত্ব পাওয়ার পরে আমরা অন্তত ভালো আছি, তেমনি এক ঝাঁক গুণী ব্যক্তিত্ব মূল মঞ্চে। আমরা কেরাত প্রতিযোগিতায়, সর্বভারতীয় কেরাত প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান যে 3 জন হয়েছে, আমরা এই মঞ্চ থেকেই তাদের যে প্রাপ্য পুরস্কার রয়েছে সেটা আমরা তাদের হাতে তুলে দেবো একদম স্বল্পক্ষণে। এবারে আমরা বরণ করে নেব। এতক্ষণ যিনি আমাদের অনুষ্ঠানটি সঞ্চালনা করছিলেন আমাদেরই সকলে শাহজাহান ভাই,
ওনাকে বরণ করে নেবেন আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ও বিশিষ্ট সমাজসেবী জনাব নাসির উদ্দিন গাজী মহাশয়। অসংখ্য ধন্যবাদ। আমরা আচ্ছা, এবারে বরণ করে নেবো আমাদের অনুষ্ঠানের যারা মূল উদ্যোগী তাদের মধ্যে অন্যতম আব্দুল সাত্তার গাজী। আমি সাত্তার গাজী মহাশয়কে একটু মঞ্চের সামনে আসার জন্য আহ্বান জানাচ্ছি, যাদের হাত ধরাধরিতে এই অনুষ্ঠান এত সুন্দর হচ্ছে। আচ্ছা, সালাম কয়ালকে অনুরোধ করব। আমাদের আব্দুল সাত্তার গাজী আমাদের উদ্যোগীদের মতো অন্যতম, তিনি তাকে বরণটা করে দিচ্ছেন। আসুন, হ্যাঁ, পটপট একটু চলে আসুন। যে মানুষগুলোকে আজকে মঞ্চে বসিয়ে রেখেছি, আমি আবারও বলি, যাদের নেতৃত্বে আমরা পুলকিত হচ্ছি। সে আমি ভিক্ষে করে ফিরিতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মামো, কি বিচিত্র সভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। এক ঝাঁক মহারাজ আজকে আমাদের মূল মঞ্চে। গুণী সংবর্ধনা চলছে। আগামীকাল জোহর থেকে প্রয়োজনীয় সময় পর্যন্ত মহান ইসালে সওয়াব আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এবারে বরণ করে নেবো, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আচ্ছা, আমরা বাকি কয়েকটা বরণ রয়েছে, বরণটা করব এবং খুব ছোট্ট ছোট্ট করে নিবেদন রাখবেন আমাদের সম্মানিত অতিথি যারা রয়েছে তাদের মধ্য থেকে কয়েকজন। কিন্তু তার আগে একটা ছোট্ট কাজ আমরা একটু করে নেবো। ছোট কাজ বলাটা একদম, আমি কথাটা উইথড্র করছি, এটা ছোট কাজ নয়। মানে যেটা সারা বাংলা জুড়ে কেরাত প্রতিযোগিতা হয়েছিল, একটা মহান কাজ, এবং সেখানে বিচারকের ভূমিকায় যারা ছিলেন, আমি লিফলেটটা দেখছিলাম, বিচারকের ভূমিকায় ছিল হাফেজ কারি আশাবুল হক সাহেব ও তাহার সঙ্গীরা। যেখানে আমাদের প্রথম পুরস্কার ছিল যেখানে প্রথম পুরস্কার ছিল 15,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 10,000 টাকা, তৃতীয় পুরস্কার 5,000 টাকা। সেই জন্য আমি ছোট কাজ বলেছি, এটা আমি উইথড্র করলাম। এটা মহান কাজ সারা বাংলা কেরাত প্রতিযোগিতায়। হ্যাঁ, আমরা প্রথমে যে তৃতীয় স্থান অধিকার করেছে যে হাফেজ সাইফুল্লাহ, সরি, আমরা তৃতীয় স্থান অধিকারীকে ডাকছি হাফেজ সিদ্দিকুল্লাহ, মাখালগাছা থেকে এসেছিল হাফেজ সিদ্দিকুল্লাহ। আমি হাফেজ সাহেবকে মঞ্চে স্বাগত জানাচ্ছি। কোরআন একাডেমির হাফেজ সিদ্দিকুল্লাহ ও তারাবিতে গেছে। আচ্ছা, দ্বিতীয় স্থান অধিকার করেছে হাফেজ আবুল কালাম ঘুটিয়ানি শরীফ, তিনি আছেন। আচ্ছা, ওনার প্রতিনিধি যদি কেউ থেকে থাকেন বলবেন, কেউ আছে? ও হাফেজ আছেন, ওনাকে পাঠাও। এর সম্মান অনেক, এই পুরস্কার অনেক সম্মানের, আমরা তানাকে মঞ্চে দেখতে চাইছি। হ্যাঁ, রিল্যাক্স এসো বাবু, রিল্যাক্স এসো। কোরআন একাডেমির হাফেজ আচ্ছা, আমি হাফেজ আবুল কালাম, আমাদের কালাম বাবুর নামে নাম, কোরআন কারিমের হাফেজ, সে দ্বিতীয় স্থান অধিকার করেছে। ও আচ্ছা,
আচ্ছা এসো, প্রতিনিধি হিসাবে এসো। আমরা হাফেজ সাহেবকে পাইনি, নামাজে গেছেন, আমরা তার প্রতিনিধিকে পেয়েছি। মিজানুর ভাই, মিজানুর ভাই দ্বিতীয় পুরস্কারটা কালাম বাবুর হাতে দেন, 10,000 টাকা। আর মিজানুর ভাই একটা ফুল দাও, মিজানুর ভাই একটা পুষ্প শুভেচ্ছা জানাও, তুমি নিজে পুষ্প শুভেচ্ছা জানাচ্ছেন আমাদের মিজানুর ভাই। এবং প্রথম দ্বিতীয় পুরস্কার, দ্বিতীয় স্থান অধিকার করেছে আমাদের হাফেজ সাহেব। হাফেজ সাহেব নিজে নেই, তার বন্ধুকে পাঠিয়েছেন প্রতিনিধি, 10,000 টাকা তুলে দেওয়া হচ্ছে। আগামী দিনে এই পুরস্কার আরো বড় হবে আমাদের নাসিরউদ্দিনের নেতৃত্বে, এই বিশ্বাস আমার রয়েছে। এবং সর্বোপরি মসজিদ আমাদের মাদ্রাসার ম্যানেজিং কমিটিতে যারা রয়েছে, পরিচালন সমিতিতে যারা রয়েছেন, এবং সেই সঙ্গে গ্রামবাসী যারা রয়েছেন, সভা কমিটিতে যারা রয়েছেন, তাদের উদ্যোগে আজকে অনুষ্ঠান এত সর্বাঙ্গীন সুন্দর। দ্বিতীয় স্থান অধিকারী, তার হাতে 10,000 টাকা পুরস্কার তুলে দিলেন আলহাজ আবুল কালাম মল্লিক সাহেব। এবারে প্রথম স্থান অধিকার করেছে হাফেজ সাইফুল্লাহ, লাউহাটি থেকে এসেছেন, লাউহাটির সন্তান। সাইফুল্লাহ আছে? সাইফুল্লাহ বাবু আচ্ছা, আসুক আসুক, একদম একদম। আচ্ছা, আমাদের হাফেজ সাইফুল্লাহ, সাইফুল্লাহ বাবুকে মঞ্চে স্বাগত জানাচ্ছি। এবছর সারা ভারত, সারা বাংলা কেরাত প্রতিযোগিতায় যিনি প্রথম স্থান অধিকার করেছেন। সাইফুল্লাহ বাবু বাড়ি কোথায়? লাউহাটি? লাউহাটি, আচ্ছা, লাউহাটির সন্তান, কৃতি সন্তান, কোরআন একাডেমির হাফেজ। আর যারা হাফেজ হয় আপনারা জানেন, 30 পারা কোরআন যাদের সিনায় রয়েছে, আল্লাহর অশেষ রহমত। এবং আমি সাইফুল্লাহ সাহেবকে, সাইফুল্লাহ সাহেব, আপনি প্রথম স্থান অধিকার করেছেন, আমরা ভীষণ খুশি। এবার যেহেতু অতিথিরা সব এখন এসেছেন, বুড়ি মানুষ, আমরা 2 মিনিট একটুখানি আপনার কাছ থেকে ক্যারেক্টার শুনতে চাইছি, তারপরেই আমরা আচ্ছা শুনবো। তার আগে আমরা একটুখানি বরণ করে নেব, বরণ করে নেবেন আমাদের আজকে অনুষ্ঠানের আহ্বায়ক, আমার অত্যন্ত প্রিয় দাদা নাসিরউদ্দিন দা। নাসিরউদ্দিন দা ব্যাস উত্তরীয় স্মারক সম্মাননা জ্ঞাপন করবেন। হাফেজ সাইফুল্লাহ বাবু একটু সামনের দিকে চলে আসুন। হ্যাঁ, প্রথমে ব্যাস উত্তরীয় পড়ি, আমরা সম্মাননা জ্ঞাপন করছি কোরআন একাডেমির হাফেজ, যাদের সম্মান স্বয়ং আল্লাহ পাক দিয়েছেন। আমরা তাদেরকে আরো বেশি কিছু দিতে পারলে ভীষণ খুশি হতাম। সেই জবে পাত্রখানি ঘরে এনে উজাড় করিয়ে কি ভিক্ষা মাঝে ছোট্ট একটি সোনার কোনা দেখি, আর দিলেম যা রাজভিকারীরে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে 2টি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। সবকিছু দিতে পারলে ভালো লাগতো, কিন্তু নিরুপায়, আমরা ভালোবাসা ছাড়া দেওয়ার কিছু নেই। আচ্ছা, টাকাটা একটুখানি পরে দিই, আমরা 2 মিনিট একটু হাফেজ সাইফুল্লাহ বাবুর কাছ থেকে ছোট্ট একটা নিবেদন আমরা একটু নেব। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا
وجاءوا على قميصه بدم كذب قال بل سولت لكم أنفسكم أمرا وجاءوا على قميصه بدم كذب قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون صدق الله العظيم মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি সুন্দর কণ্ঠ আল্লাহ দিয়েছেন। এটা অক্ষত থাক এবং 30 পারা কোরআন তানা সিনায় অক্ষত থাক, এটুকুনি চাওয়া ছাড়া আমাদের কিছু বলার নেই, দেওয়ার মতো কিছু নেই ভালোবাসা ছাড়া। হাফেজ সাইফুল্লাহ সাহেব এবছর সারা বাংলা কেরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন বিচারকদের চোখে। আমি আহ্বায়ক নাসিরউদ্দিন গাজী মহাশয়কে অনুরোধ করব 15,000 টাকা এবছর প্রথম পুরস্কার ছিল, সেটা আমরা হাফেজ সাইফুল্লাহ বাবু, আমাদের লাউহাটির সন্তান, গত সপ্তাহে আমি লাউহাটি প্রোগ্রামে ছিলাম বাস স্ট্যান্ডে, আমরা হাফেজ সাইফুল্লাহ বাবুর হাতে এই 15,000 টাকা তুলে দিচ্ছি। আমার মায়েরা যারা রয়েছেন, বোনেরা যারা রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছেন, দেখতে খারাপ লাগছে, একটু আসুন না, সামনে অনেক জায়গা রয়েছে, চলে আসুন, সামনের দিকে এসে বসে যান, রাস্তাটা একটু ছেড়ে রাখুন, একটু সরে আসুন। আর স্বল্পক্ষণে এই অনুষ্ঠান শেষ হবে, গজল শুরু হবে। তার আগে আমরা একটুখানি ছোট্ট করে নিবেদন নেব। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন উত্তর 24 পরগনা সম্মানীয় সদস্য কালাম মল্লিক সাহেব। আসসালামু আলাইকুম। আজকে দারুস শরিয়া হানিফিয়া মাদ্রাসার 72তম 74তম যে বাৎসরিক ইসালে সওয়াব, তার আগে আমাদের রক্তদান শিবির এবং আজকে কিরাত প্রতিযোগিতা সারা বাংলা ও গজল হয়ে গিয়েছে এবং এর পরেও গজলের অনুষ্ঠান হবে, যার জন্য আমাদের মায়েরা, বোনেরা, ভাইয়েরা, চাচাজিরা সবাই অধিক আগ্রহে বসে আছেন। নিশ্চয়ই আপনারা শুনবেন। তাই আজকে এই অনুষ্ঠান একমাত্র আমাদের যেখানে মাদ্রাসা আছে তারই উন্নতি কল্পে সেই ইসালে সওয়াব আগামীকাল জোহর বাদ এবং প্রয়োজনীয় সময় শেষ করা হবে, কারণ এখন মাহে রমজান, আজকে আমাদের তারাবি শুরু হয়েছে, মানে রমজান মাসের 1 তারিখ শুরু হয়েছে এবং আগামীকাল রোজা। তাই
অনুষ্ঠানটা কাটছাট করে সময় করে এখানে করা হচ্ছে। আমরা জানি যে আমরা যে মুসলিম ধর্ম, যে তার অনুষ্ঠানগুলো করি, শুধু অনুষ্ঠান করলে হবে না, তার সঙ্গে কিছু সামাজিক কাজ সেগুলো করতে হয়। যেমন এই রক্তদান শিবির, এই রক্তদান কিন্তু মহৎ দান। সামান্য একটু রক্তের জন্যে একটা মানুষ তার জীবন ফিরে পায়। বিশেষ করে থ্যালাসেমিয়া এবং বিভিন্ন রোগের যে এই রক্তের প্রয়োজন, সেটা আজকে এই দারুস শরিয়া মাদ্রাসার পক্ষ থেকে আমাদের নাসির গাজী সাহেব তিনি যে নূতনভাবে সংযোজন করেছেন, তার জন্য আমরা ওনাকে ধন্যবাদ জানাই। এতদিন এটা হয়নি, এই নূতনভাবে হয়েছে। সেই সঙ্গে কেরাত প্রতিযোগিতা, যে সারা বাংলা কেরাত প্রতিযোগিতা বিশেষ করে যে প্রথম হয়েছে, উনি বিভিন্ন জায়গা থেকে, আমাদের আজাদ ক্লাব থেকে, আমাদের ফুরফুরা শরীফ থেকে, উনি অনেক জায়গা থেকে পুরস্কার উনি পেয়েছেন। তানার মতো একজন গুণী কারি হাফেজ সাহেব আজকের এই অনুষ্ঠানে যোগদান করে এই অনুষ্ঠানকে সর্বাঙ্গ সুন্দর করেছে। তাই আমি সবার কাছে বেশি বক্তব্য রাখবো না, কারণ সবাই এখন গজল শোনার জন্য অপেক্ষা করছে। তাই সবাইকে বলবো, আগামীকাল সবাই যেন এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে। শেষ ভালো তার সব ভালো। কারণ কালকে এই অনুষ্ঠানে এখানে মাদ্রাসার উন্নতি কল্পে আমার মায়েরা, ভাইয়েরা, বোনেরা যারা দান করবেন, কালকে এসে করবেন। আজকের কেউ এখানে সেইভাবে আহ্বান করছে না, আগামীকাল করবেন। এবং অনুষ্ঠানটা আমাদের ইসালের সব যাতে সর্বাঙ্গীনভাবে সুন্দর হয়, আমরা সেইভাবে কালকের এই অনুষ্ঠানটায় আসবো। এবং বহু মাওলানা সাহেব এবং আমাদের পীর সাহেবের ভাইজানরা তারাও আসবেন, তাদের মূল্যবান কথা শুনবো। এবং আমি ধন্যবাদ জানাই আজকের মঞ্চে যারা জাতি ধর্ম নির্বিশেষে সবাই এখানে উপস্থিত হয়েছি, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানটা যারা পরিচালনা করছে, আমাদের নাসির গাজী সাহেব এবং হালিম সহ আরো যারা আছে, তাদেরকেও ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং আগামীকাল এই দুদিনের যে অনুষ্ঠান সাকসেসফুল, সেটা আমরা দেখেছি, গতকালও এসেছিলাম। আগামীকাল যাতে আরো সুন্দর হয়, আরো সফল হয়, আমরা সেই কামনা করি মহান আল্লাহর কাছে। তাই সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে, এবং সবাই রমজান মাসের সমস্ত করণীয় আমরা পালন করতে পারি, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ জানাচ্ছি হাজী সাহেবকে। একেবারে সংক্ষিপ্ত সময় নম্র নিবেদন পেশ করেছেন। আর একজনের কাছ থেকে শুনবো, তারপরে গজল শুরু হবে। আমরা জানি আপনারা অপেক্ষায় রয়েছেন, তবে বিশ্বাস করুন নাসিদদা, মানে অনুষ্ঠানটা আমাদের এই পার্টটা শেষ করতে ইচ্ছা হচ্ছে না, মানে এত সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, খুব ভালো হবে। আমরা অতিথি জানানো রয়েছে, 2 মিনিট সময় চাইবো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। একটু আচ্ছা, একটুখানি বলে রাখি তার আগে, দাদা দাদা 1 মিনিট সময় চাইবো আমি। এটা নবিয়ানা মেম্বার, ধর্মীয় জলসার স্থান, কিন্তু বসে রয়েছে দেখেন হাজী সাহেব কালাম চাচাজি, আমাদের হাফেজ মসজিদের ইমাম। আর ডান দিকে মঞ্চ আলোকিত করে বসে রয়েছেন অশোক আচার্য এবং পঙ্কজ গোল, রূপালীতি সহ এক ঝাঁক আমাদের অতিথি। এটাই বাংলার সংস্কৃতি।
এই সম্প্রীতি নষ্ট হওয়ার নয়। এবং অশোকদার জ্ঞাতার্থে বলি কথাটা, সবার জ্ঞাতার্থেই বলি, এই জলসার প্যান্ডেলের মধ্যে যে রক্তদান শিবির হতে পারে, এটা কিছু বছর আগ পর্যন্ত আমাদের ধারণায় ছিল না বা এই দুঃসাহস আমরা দেখাইনি। কিন্তু আজকে সেটাও হয়েছে যে মানবতার একটা উৎসব রক্তদান শিবির, সেটা আমাদের নাসিরউদ্দিন দা, হালিম দা, সাত্তার ভাই, মিজান ভাই থেকে শুরু করে যে কজনের নাম মুখস্থ হয়েছে সেই কটা বলেছে, মোহাম্মদ ভাই, আমাদের মানুষরা রয়েছে নিচে যারা, তাদের নেতৃত্বে মিলাদের প্যান্ডেলের মধ্যে রক্তদান শিবির করে মানুষের পাশে দাঁড়ানোর যে ব্রত আজকে আপনারা নিলেন, আগামী দিনে এই অনুষ্ঠান আরো বড় হোক এই আশা রেখে, যাদের নেতৃত্বে এই ভাবনা, তাদের নামগুলো আমি শুধু পরপর বলবো, একটু দ্রুত বরণগুলো করে নিতে হবে অতিথিদের সামনে। তারপরে একজন বক্তব্য রাখবেন, তিনি আমাদের এলাকার কৃতি সন্তান, গুণী সন্তান, যার কাছ থেকে না শুনলে বৃত্ত সম্পন্ন হবে না, আমার প্রিয় মাস্টারমশাই অশোক আচার্য মহাশয়, তার কাছ থেকে শুনবো। কিন্তু তার আগে ছোট্ট কাজ। আচ্ছা, আমাদের মাদ্রাসার সম্পাদক নুরুদ্দিন সাহেব, নুরুদ্দিন সাহেব কই? আলাহাজ নুরুদ্দিন সাহেব, ও আচ্ছা আচ্ছা, হাজি সাহেব আসুন, সামনে আসুন, সামনে আসুন। মানে আমাদের নাসিরউদ্দিন দা ছোট ভাই। আচ্ছা আচ্ছা, এই লোকটাকে খুব তাড়াতাড়ি পাঠাতে হবে। কাবার মেহমান ছিলেন এক সময়। আর সত্যি বলতে কি, তরুণ হাজী সাহেবদের দেখলে ভালো লাগে। মক্কার মেহমান তরুণ অবস্থায় হলে প্রচন্ড সুবিধা নাকি আমি জানি না, আর শুনেছি আমাদের হাজী সাহেব ভালো বলতে পারবে এটা। তরুণ হাজী দেখলেই খুব ভালো লাগে মনে মনে। নাসির দাকেও পাঠাবো, তবে একটুখানি চাপ রয়েছে, চাপটা কাটুক। আমরা হাজী সাহেবকে বরণ করে নিচ্ছি, আমাদের সম্পাদক হাজী সাহেব তাকে বরণ করে নিচ্ছে আমাদের পক্ষ থেকে। কে বরণ করবে গো? সাত্তার ভাই, সাত্তার ভাই আসুন, নিয়ে আসুন। হ্যাঁ, একটু দ্রুত করতে হবে। যারা সামনে বসে রয়েছেন ধন্যবাদ জানাচ্ছি। খুব দ্রুত আমরা গজল প্রতিযোগিতা শুরু করব। প্রতিযোগিতা ঠিক নয়, গজল শিল্পীরা রয়েছে, কি সুন্দর কণ্ঠ তাদের। আমাদের উদীয়মান নক্ষত্র, আমাদের ঘরের সন্তান, তারা কি সুন্দরভাবে গজল পরিবেশনা করছিল এবং বাচ্চাদের মাঝে মাঝে তাদেরকে দিয়েও গাওয়াচ্ছিল। এটা অত্যন্ত তৃপ্তির আমাদের কাছে। পুষ্প শুভেচ্ছা জানাচ্ছি আমরা হাজী সাহেবকে। সাত্তার ভাই বরণটা করে নিলেন। এবারে কয়েকটা নাম আমি একটু পরপর বলবো, মিজান ভাই একটু রানিং এ করতে হবে। হ্যাঁ, স্মারক সম্মাননা তুলে দিচ্ছি আমাদের সম্মানীয় সম্পাদক হাজী সাহেব দাদাকে। এবারে বরণ করে নেব। হ্যাঁ, নাসির দা একটু খেয়াল করবেন, যাদের বরণ করা দরকার অবশ্যই করে নিতে হবে। আচ্ছা, শাহাজউদ্দিন শেখকে বরণ করে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, একদম একদম আমাদের আহ্বায়ক আর সম্মানীয় নাসিরউদ্দিন দা বরণগুলো সব একা করবে, আর মিজান দা আমাকে নামটা বলবেন, তাহলে আমার নামের সঙ্গে পরিচিতি হয়ে যাবে। শাহাজউদ্দিন শেখ দেন, ওটা নিয়ে চলে আসুন। মিজানুদ্দাকে একটু ছেড়ে রাখুন, আমার সঙ্গে একটু হেল্প করুক আমাদের আহ্বায়ক নাসিরউদ্দিন দা। আর নাসিরউদ্দিন দা গোটা টিমকে বরণ করে নিচ্ছেন, এবং আপনারা একটা ভালো সেনাপতি পেয়েছেন এটুকুনি বলি। আর নাসিরউদ্দিন দার মতো সেনাপতি পেয়েছেন, হালিমদার মতো লোক রয়েছে এই টিমে, সালাউদ্দিন শেখ। আর সালাউদ্দিন দার মুখে তৃপ্তির হাসি, আর যেটা আমরা সবাই ভালোবাসি, তাই না? বাকি জীবনটা কাটাই পাশাপাশি, আজ দিনটা করি হাসাহাসি, কাল যাহাই হোক আমি শাহজাহান আপনাদেরই লোক। আব্দুর রহমান, আব্দুর রহমান মোল্লা তাকে বরণ করে নিচ্ছেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ আহ্বায়ক নাসিরউদ্দিন গাজী মহাশয়। এবারে বরণ করে নেব রাহুল শেখ। রাহুল বাবু উঠে দাঁড়াবেন। রাহুল কুদ্দুস শেখ, রাহুল শেখের বরণ হয়ে গেল। এবার রুহুল কুদ্দুস শেখকে বরণ করে নিচ্ছেন আমাদের আব্দুল সাত্তার মোল্লা, বিন মোহাম্মদ গাজী, বিন মোহাম্মদ গাজী তাকে বরণ করে নিচ্ছেন আহ্বায়ক সম্মানীয় নাসিরউদ্দিন গাজী, বিশিষ্ট সমাজসেবী। অনেক সেবামূলক কাজ তারা করছে, আরো বেশি বেশি করে হোক। নাসিরদা যা পারে করুন, কিন্তু ভালো কাজ নাসিরদার দ্বারা হোক, এটা আমরা অনেক প্রাণে চাই। সমাজ সেবামূলক কাজ। মাওলানা হাবিবুল্লাহ কয়া, হাবিবুল্লাহ দাকে অনেকক্ষণ থেকে দেখছিলাম আমাদের সঙ্গে রয়েছে, উনি মানুষ।